হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে এমএস ওয়ার্ডে পিকচার অ্যাড করা যায় এবং পিকচার এডিট করা যায় খুব সহজে। তো গাইস, চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। তার জন্য আমাদের যে কাজটি করতে হবে, এমএস ওয়ার্ডের একটি ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিতে হবে। তো গাইস, ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার পর আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা যেহেতু আজকে পিকচার অ্যাড করা শিখব। তো গাইস, পিকচার অ্যাড করতে হলে আপনাকে অবশ্যই ইনসার্ট, আপনারা এই যেখানে হোম বাটনের পাশে ইনসার্ট বাটন আছে, এখানে গেলে দেখতে পারবেন যে এই তো উপরে পিকচার নামক একটি অপশন আছে। এই যে পিকচার, আপনার পিকচার অপশনে গেলে দেখতে পাবেন ইনসার্ট পিকচার ফ্রম ফাইল, বা আপনারা চাইলে F1 চাপ দিয়ে আপনারা এখান থেকে হেল্পও নিয়ে নিতে পারেন। তো গাইস, আপনাদের হেল্প নেওয়ার প্রয়োজন নেই, আমি আপনাদের বিষয়টি দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা পিকচারে ক্লিক করার পর আপনাদের এরকম ভাবে নিয়ে যাবে। তো গাইস, এখান থেকে আপনারা আহ, আপনাদের যে পিকচারটি আপনারা নিতে চান যেখানে আছে সেখানে চলে যাবেন। যেমন আমি ডাউনলোডস থেকে একটি পিকচার নিয়ে নিচ্ছি আপাতত। তো আমি এই পিকচারটি আপাতত দেখাই। আমি এটি পিকচারটি, আপনার পিকচারটি সিলেক্ট করার পর আপনি জাস্ট এখানে ইনসার্টে ক্লিক করে দেবেন। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে পিকচারটি সিলেক্ট করেছি সেটি এখানে চলে এসেছে। গাইস, আমি পিকচারটি একটু ছোট করে নিয়ে আপনারা যাতে বুঝতে পারেন। পিকচারটি আমি একটু টেনে নিই। তো গাইস, দেখতে পাচ্ছেন যে পিকচারটি অলরেডি অ্যাড হয়ে গেছে। তো গাইস, এখানে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আমি আরো একটি পিকচার এখানে নিয়ে নিই। তো গাইস, দেখতে পাচ্ছেন যে এখানে আমি অন্য আরেকটি পিকচার নিয়ে নিয়েছি। তো এই পিকচারটি আপনারা যখন আপনারা পিকচারটি নেবেন তখন এই যে উপরে আপনাদের একটি ফরম্যাটে গেলে আপনারা পিকচার এডিটের একটি অপশন পেয়ে যাচ্ছেন। আপনাদের পিকচারগুলো আপনারা কি ধরনের স্টাইল করতে চান, যেমন এটি দিলে এরকম আসবে। দেন ফার্স্টে যেমন আছে, দেন এই পিকচারগুলো এক এক রকমের স্টাইলের হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ফ্রেম এড হয়ে গেছে। এই পিকচারটিতে একটি মিররের মতো দেখাচ্ছে। তো এখানে গেলে আপনারা যদি ইচ্ছে মোর টুলসে চলে যান, মোর টুলসে গিয়ে আরো কিছু অপশন আপনারা পেয়ে যাবেন। তো আপনাদের যেমনটা ভালো লাগে আপনারা এখান থেকে ওইভাবে এডিট করে নিয়ে বসাতে পারেন। আপনারা চাইলে যেভাবে এখানে আপনার এই যে উপরে যে সবুজ একটি বাটন দেখতে পাচ্ছেন সেখানে আপনারা চাপ দিয়ে আপনাদের পিকচার গুলো একটু বাঁকা সোজা করে নিতে পারেন, আপনাদের যেমনটা লাগে, আপনাদের যেমনটা ভালো লাগে আর কি। তো গাইস, এখানে আপনার পিকচার অ্যাড করার পরও আপনারা আপনার ডকুমেন্টসগুলো এখান থেকে নিতে পারেন, বা এই ডকুমেন্টসগুলো আপনারা লিখে নিতে পারেন। দেন গাইস, এখানে আপনারা আপনাদের ফন্ট গুলো চেঞ্জ করে নিতে পারেন, লেখার ফন্ট গুলো। পিকচারটা একটু সোজা করে দিই। এই তো। হুম, তো গাইস, এখানে আরো কয়েকটি বিষয় আছে, সেটি হচ্ছে আপনারা এখান থেকে চাইলে স্মার্ট অ্যাড ইউজ করে নিতে পারেন। স্মার্ট অ্যাড আপনাদের কোনো কিছু কোনো চার্ট
লাগলে আপনার যদি কোনো একটি লিস্ট করতে চান, লিস্টের জন্য আপনারা এখান থেকে এই গ্রাফিকগুলো ইউজ করতে পারেন। দেন এখানে একটা অপশন আছে শেপ। শেপে গিয়ে আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের শেপ ইউজ করতে পারেন, রেক্ট্যাঙ্গেল, দেন চতুর্ভুজ। এখান থেকে আপনারা জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে এগুলো নিয়ে নেবেন। আপনারা এখান থেকে স্মাইলি ফেজ দেখতে পাচ্ছেন, একটি স্মাইলি ফেস চলে এসেছে। আপনারা এখান থেকে বিভিন্ন কিছু নিতে পারেন। তো গাইস, আপনারা আশা করি আজকে বুঝতে পেরেছেন কিভাবে আপনারা এমএস ওয়ার্ডে খুব সহজেই পিকচার অ্যাড করবেন। তো গাইস, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি আপনাদের সামান্যতম ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ গাইস এতক্ষণ আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।